মধ্যে নিয়ে আসবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার ব্যক্তিগণেরা, হে আমার ঈমানদার ব্যক্তিগণ, হে আমার ঈমানদার ব্যক্তিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কি করো? ইসলামের মধ্যে পুরোপুরি দীক্ষিত হয়ে যাও। তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দীক্ষিত হয়ে যাও। তোমরা সমস্ত খারাপ কাজকে বর্জন করে দিয়ে, ছেড়ে দিয়ে, অন্যায় কাজকে ছেড়ে দিয়ে, মদ পানকে ছেড়ে দিয়ে, অবৈধ কাজকে ছেড়ে দিয়ে তোমরা কি করো? ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি ভাবে দীক্ষিত হয়ে যাও, শামিল হয়ে যাও। অন্যায় করলে হবে না, অন্যায় করবে, মদ্যপান করবে, মারপিট করবে, বেনামাজি হয়ে ইসলামের মধ্যে দীক্ষিত হওয়া যাবে না। ইসলামের মধ্যে দীক্ষিত হতে হলে আমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আগে আপনাকে সালাত আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে, অন্যায় কাজকে বর্জন করতে হবে, অন্যায় কাজকে ছাড়তে হবে, তারপরে আমাকে আপনাকে ইসলামের মধ্যে দীক্ষিত হতে হবে। নোট ইয়ারা বেনামাজি, কোন বেনামাজি ইসলামের মধ্যে দীক্ষিত হতে পারবে না। কোন মদ খোর, কোন জুয়া খোর, কোন বেড়ি খোর, কোন গুটখা খোর, কেউ একমাত্র এই আল্লাহর দ্বীনের মধ্যে, মনোনীত ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। নোট ইয়ারাও, কোন ইয়ারাও নেই, তারা ইসলামের মধ্যে শামিল হতে পারবে না। তারা মুসলিম নয়। মুসলমান, একজন মুসলমান ব্যভিচার করতে পারে, একজন মুসলমান মদ পান করতে পারে, একজন মুসলমান নামাজ ছাড়তে পারে, একজন মুসলমান মারপিট করতে পারে, একজন মুসলমান অন্য মুসলমানকে হত্যা করতে পারে, একজন মুসলমান সারা রাত ঘুমিয়ে থেকে থেকে সালাতকে কাজা করতে পারে, সালাতকে ছেড়ে দিতে পারে, তার করে দিতে পারে। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে আর আমি আপনি নামাজকে ছেড়ে দিয়ে, সালাতকে ছেড়ে দিয়ে, ল্যাবের মধ্যে নাক ডেকে, ল্যাবের মধ্যে মুখ ডেকে, নাক ডেকে ঘুমিয়ে থাকি। মুয়াজ্জিনের সাড়ায় আমরা কোনো মূল্য দিচ্ছি না। আল্লাহর ডাকে আমরা কি করি না? সাড়া দিই না। আমরা মুসলমান, এইগুলো মুসলমানের কাজ নয়। মুসলমান যখন হয়েছেন, মুসলমান যখন আমরা হতে পেরেছি, আমাকে আপনাকে প্রকৃত মুসলিম হতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলিম না হবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ইসলামের মধ্যে কোনো ঠাঁই নেই, কোনো জায়গা নেই। আমাকে আপনাকে আগে মুসলিম হতে হবে। সমস্ত জিনিসকে বর্জন করে দিয়ে আমরা ইসলামের মধ্যে দীক্ষিত হব। বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলামের মধ্যে দীক্ষিত হতে চাই না? চাই না? বলুন তো একবার হাত উঠিয়ে, হাত উঠান। আজ থেকে আমরা নামাজ পড়বো। নারায়ে তাকবীর। হাত উঠান দেখি, হাত উঠান। আজ থেকে কে নামাজ পড়বেন? ফজর নামাজ। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলুন নিয়াত করুন যে ফজর থেকে নামাজ পড়বো। নামাজ পড়ে আমার জীবনটাকে পরিপূর্ণ করব, একজন মুসলিম হিসাবে আমার জীবনটাকে গঠন করব। বলুন নারায়ে তাকবীর। ইসলাম দর্জি কোন আমার পড়া যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। আমি বলতে চাইছি একজন নামাজি হতে হবে আমাকে আপনাকে, একজন প্রকৃত নামাজি হব। এই প্রকৃত নামাজি হওয়ার পরে যখন আমি আপনার নামাজ প্রতিষ্ঠা করবো, সালাত কায়েম করব, তখন আমার অন্যায় কাজ করতে আমার বাধা আসবে, আমার অন্তরে বাধা আসবে। আমি যখন নামাজ ধরে নেব, সালাত ধরে নেব, তখন আমি যে খারাপ কাজটা করবো, অন্যায় কাজ করব, তখন আমার বিবেকে বাধা দিবে যে আমি একজন নামাজি, আমি নামাজ পড়ছি, আমি সালাত কায়েম করছি, আমি কিভাবে মদ্যপান করব? আমি তো একজন নামাজি, নামাজ ধরেছি, আমি তো ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত সালাত কায়েম করছি, আমি তো পবিত্র অবস্থায় মসজিদে যাচ্ছি, আমি আর মদ্যপান করব না, আমি নিজের দ্রব্য সেবন করব না, আমি অন্যায় করব না, আমি খারাপ কাজ করব না, আমি জুয়ার আড্ডায় বসবো না, আমি মারপিট করব না, আমার স্ত্রীকে আমি আর অন্যায়ভাবে মারধর করব না। ইসলাম দর্দিগণ আমার, আমি আপনি যখন নামাজি হয়ে যাব, আমি আপনি যখন মুসাল্লি হয়ে যাব, একজন প্রকৃত সালাত আদায়কারী যখন হয়ে যাব, আমার আপনার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আমি আপনি যখন মসজিদ মুখী হয়ে যাব, আমি আপনার মসজিদের মানে পাগল হয়ে
যাব, আমি আপনি যখন মসজিদকে ভালোবাসতে শিখবো, আমি আপনি যখন মসজিদের জায়গাটাকে সাজদার জায়গাটাকে যখন ভালোবাসতে শিখবো, ইমামের পিছনে নামাজ ভাগ করতে যখন ভালোবাসতে শিখবো, আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার আপনার জীবনটা সফল লাভ হবে, আমি আপনি সফল লাভ করে নেব, কামিয়াবি অর্জন করব। ইসলাম দর্দিগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত এমন একটি বস্তু, নামাজ হচ্ছে এমন একটি বস্তু, নামাজ হচ্ছে এমন একটি জিনিস যে আমাকে আপনাকে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করে। যখন সালাত কায়েম করব, আমার দ্বারা আপনার দ্বারা আর কোনোদিন অন্যায় হবে না, আমার আপনার দ্বারা অন্যায় অত্যাচার হবে না, আমি আপনার অন্যায়ের দিকে যাব না, অন্যায়ের দিকে ধাবিত হব না। যখন আমি আপনি সালাত কায়েম করব, আল্লাহর কথা মিথ্যা নয়। আল্লাহর কি কথা মিথ্যা হতে পারে বলুন তো? আপনি চিৎকার করে বলুন, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? হাত দেখি, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ বললেন কি যে ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ হচ্ছে এমন একটি বস্তু আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অবৈধ কাজ থেকে, অন্যায় থেকে বাধা প্রদান করে, বাধা সৃষ্টি করে। ইসলাম দর্দিগণ আমার, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমাদের সালাত কেন কবুল হবে না আল্লাহর কাছে? কেন হবে না, কেন হয় না? যে আমাদের